তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি একটা লং ট্যুরের জন্যে। তো এদিকে সৌনক এসছে। সৌনক, আমরা কোথায় যাচ্ছি? আমরা তো শিয়ালদা থেকে ট্রেনে উঠে বললাম আমরা ক্যানিংয়ের উদ্দেশ্যে। সকাল মানে চলে আসলাম 7:42 শিয়ালদা থেকে ক্যানিংয়ে। তো এখন বাজে 9:08। তো এর মধ্যে ক্যানিংয়ে পৌঁছে গেছি। আর আজকে যেহেতু সপ্তাহ শেষের দিকে, তো সেই জন্যে এত পরিমাণে ভিড়, মানে সব সুন্দরবন ভ্রমণে এসছে। আমরা ওর উপরে যেতে পারছিলাম না বলে সেই জন্য আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি, সাইড দিয়ে হেঁটে যাচ্ছি। আর এখন বাজে দেখো 9:08 বাজে। আর এদিকে দেখ, তো আমাদের যে ট্রাভেলসটা আছে বুক করা আছে সেটা হচ্ছে টিকিট কাউন্টারের সামনে আছে। তো টিকিট কাউন্টারটা হলো একদম ক্যানিংয়ের দিকে, ক্যানিংয়ের ফার্স্টে। তো সেখানে যাচ্ছি এখন। তো ক্যানিংয়ে এসে আমরা সবাই অ্যাডজাস্ট হয়ে মানে এক জায়গায় হয়ে গেলাম। তো আমরা চলে আসলাম ক্যানিং স্টেশনের কাছে। তো এখান থেকে আমরা এখন যাব অটো করে সোনাখালি ঘাটে। তো এখান থেকে এর ডিস্টেন্স হলো 17 কিলোমিটার, যা যেতে আমার সময় লাগে মাত্র আধা ঘন্টা। তো আমরা চলে এসেছি সুন্দরবনের ঘাটে, আমরা লঞ্চ ঘাটে ক্যানিং থেকে এসেছি। তো এখানে তো তাও অনেকটা ভাগ্য হলো যে ছাতিটা নিয়ে এসেছি, নাহলে জল পড়ছে, জলে ভিজে যেতাম। তো ভাগ্যিস ছাতিটা এনেছিলাম। তো এইসব লঞ্চগুলো এখানে দাঁড়িয়ে আছে, প্রতিটা লঞ্চের একটা নাম আছে। এখানে সুন্দরবন ইলিশ উৎসবের সমস্ত ব্যানার লাগানো আছে। আমাদের লঞ্চটা কোথায় খুঁজেই পাচ্ছি না। জয় মাতারা কই? জয় মাতারা কই? মানু বলো, জয় মাতারা বলো। গ্রাম রিক্সে যাচ্ছে, দেখো খালি একটু পা স্লিপ খেলেই হয়ে যাবে। তো আমাদের এখন জয়মা তারা থেকে আমাদের বোর্ডের নাম এখন ফোন করে বলছে জয়মা দুর্গা। তো এখন জয়মা দুর্গা খুঁজছি, কোনটা জয়মা দুর্গা আছে। তো এখন তো খুঁজে পাচ্ছি না, কিন্তু যাওয়াটা খুব যেন রিক্স। এখান থেকে এই ঢালু দিয়ে কীভাবে যাবে এটা হচ্ছে কথা। এখান থেকে আসাটা সব থেকে পাটা সাবধানে ফেলবে, পা ওখানে স্লিপ কিন্তু। একটা কথা, তো আমরা লঞ্চে এসে পৌঁছে গেছি। আর এদিকে সবাই বসে আছে, এখন লঞ্চ ছাড়েনি, লঞ্চ ছাড়বে। তো এখান থেকে প্রায় 2 দিন আগে এখানে থাকতে হবে এই লঞ্চের মধ্যে। চলো আমাদের লঞ্চে দেখায় কেমন। পাস করো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। দেখি সুইং, সুইং সুইং দাও দাও। আর এইদিকে রিক্সের কথা বলতে বলতে এই নৌকা থেকে উঠতে গিয়ে একটা লোক ভ্রম করে পড়লো, এই নৌকার তলায় ঢুকে গেল। এই লোকটা পড়ে গেছিল, তো ওনার লেগে কিছু হয়। তো এখন কয় দেখি, এখন বাজে 10:41। আমরা এসেছি আর এখানে আমাদের দিয়েছে লুচি, মিষ্টি, আলুর দম। তো এই হচ্ছে টিফিন, আর তার সঙ্গে দিয়েছে একটা ওয়েলকাম ড্রিঙ্কস, মানে সুইংস। এই যে, তো এই যে লুচি, আলুর দম, অসাধারণ। তো আমাদের বোটটা ছেড়ে দিয়েছে এখন। আর এদিকে বৃষ্টিটা হচ্ছে, যে বৃষ্টিটা পড়ছে। এদিকে টিফিনটা করা হয়ে গেছে আমাদের বোট চালু হয়ে গেছে। আর এদিকে যাচ্ছি আমরা সুন্দরবনের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো চলো তোমাদেরকে
তো তারপরে আমাদেরকে চা দিল সবার শেষে। চাটা খাচ্ছি, বেশ ভালোই, একটু মিষ্টিটা কম হয়েছে, বেশ ভালো লাগছে খেতে। আর সামনে কতগুলো লঞ্চ দেখো, ওই লঞ্চগুলো দেখতে দেখতে যাচ্ছি। তো তারপরে আমাদের বোটটা ছেড়ে দিল, আর এদিকে আমাদের বোটের গাইড যে ছিল মিঠুন দাস, তো তিনি আমাদেরকে বলছিল যে আমাদের বোটটা কোথায় কোথায় যাবে। তো ফার্স্ট আমাদের বোটটা যাবে হচ্ছে গোসাবাতে, যেখানে আছে বেকন বাংলো ও হ্যামিল্টন বাংলো। তো সেখানেই ফার্স্ট যাবে। তো সেখানে গিয়ে আমাদেরকে ভ্রমণ করাবে, মানে আমাদের বোট থেকে লাভ দেবে, ওখানে গিয়ে ওখানে দেখাতে দেখতে ঘুরতে নিয়ে যাবে। তো এই সমস্ত কিছু হবে। তো চলো সেখানে যাওয়া যাক। তো আমাদের বোটটা সবার পিছনে ছিল, কিন্তু সবার আগে চলে আসলাম। দেখি জুম করে, দেখি জুমটা করে দেখে। এই তো এনারা হলো এই বোটের চালক, এনারা দুজনে এই বোটটাকে চালাচ্ছে। তো আজ থেকে প্রায় 2 দিন আমাদের সঙ্গে থাকবে। কেমন লাগছে বলো? বলো তো আমরা কোথায় আছি, কোথায় আছি বলো, এটা কোথায় বলো। তো যেহেতু এখানে একই ট্রাভেল এজেন্সির একই সঙ্গে অনেকগুলো করে বোট ছাড়া হয়, তো সেই জন্যে একটা বোট থেকে আর একটা বোটে খাবার নেওয়া হয়। তো সেই জন্যে ওই বোটটা থেকে আমাদের বোটটাতে খাবার নিয়ে আসলো। তো দেখো এটা খুব ভালো লাগলো দেখতে। তো আমাদের বোট ছেড়ে দিয়েছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে। তো মারাত্মক সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে তো আমার মানুষ খিদে পেয়েছে, তো সেই জন্য একটু খ্যান করছিল। তো কি এটা কি এসছে দাদা? আমুদি মাছ। তো আমুদি মাছ দিয়েছে। হ্যাঁ, এরা আমরা কোথায় এসেছি? কোথায় এটা? গোসাবা। কেমন লাগছে খেতে বলো? আমুদি মাছ গন্ধ কিন্তু একটু। কেমন লাগছে খেতে? সেই সুন্দর লাগছে, সেই টেস্ট লাগছে, খুব একান্ত আপনের মতো ঝরে ঝরে পড়ছে। তো আমাদের লঞ্চে চলে এসেছি এখন গোসাবা ফেরিঘাটে। তো এখানে কত লঞ্চ এখানে সব দাঁড়িয়ে আছে, সব টুরিস্ট লঞ্চ। আর এদিকে একটা এসছে আর আমরা এসছি, এখন যাবো, এটা করতে লাভবো এখান থেকে। তো আমরা চলে আসলাম গোসাবাতে। তো এখানে আছে হ্যামিল্টন বাংলো ও বেকন বাংলো। তো যেহেতু আমরা বোটে ছিলাম একসঙ্গে 33 জনের টিম, তো সেই জন্যই সবাই একসঙ্গে লাভা হচ্ছে এবং সবাই মিলে একসঙ্গে ঘোরা হবে, আবার সবাই মিলে একসঙ্গেই বোটে ফেরা হবে। তা না হলে বোটটা ছাড়তে দেরি হয়ে যাবে। তো সেই জন্যই সকলকে বলে দিচ্ছিল এটা বারবার করে যে সকলে একসঙ্গে থাকবে আর একসঙ্গে সকলে বোটে আসবে। তো সেই জন্য সকলকে সঙ্গে নিয়ে আমাদেরকে যেতে হবে। তো তাই জন্যে আমরা ওয়েট করছিলাম। তো সকলে একসঙ্গেই যাব এখন বেকন বাংলোতে, আর তারপরে যাব হ্যামিল্টন বাংলোতে। তো চলো যাওয়া যাক। তো আমরা এসছি এখন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আছে এদিকে, আর রবীন্দ্রনাথ ঠাকুর আর হ্যামিল্টন বসে আছে। তো আমাদের ঘোরা হয়ে গেলে আমরা চলে আসলাম লঞ্চ ঘাটে আবারও। তো এখানে আমরা অ্যাকচুয়ালি নামছিলাম একটা ঘাটে আর আমরা উঠছিলাম অন্য আর একটা ঘাটে। তো সেই জন্যে এখানে আমরা দাঁড়িয়ে আছি, আর এখানে আমাদের বোটটা চলে এসছে। তো চলে আসার পরে আমাদের যে সমস্ত টিমের মেম্বারগুলো ছিল তারা সবাই এক এক করে আসছে। তো সেই জন্য সবাই এক এক করে উঠছে। তো উঠে এবারে আমরা যাবো আবার অন্য একটা জায়গাতে। তো চলো। আর এইদিকে আমাদের বোটের তলায় আছে আমাদের বোটের রান্নাঘর। তো সেখানে দেখলাম রান্না হচ্ছে ইলিশ মাছের পাতুরি, আরও অনেক কিছু। তো মারাত্মক গন্ধ তো বেরোচ্ছিল, তো ভীষণ খিদেও পেয়ে যাচ্ছিলো। তো সেই জন্যে দুপুরও হয়ে গেছে অনেক।
তো মা তো খিদে পাওয়াতে তো বলতে বলতে তো তারা আবার খাওয়ার ব্যবস্থাও করে দিল। তারপরে আমাদের দেওয়া হলো দুপুরের লাঞ্চ। তো চলো কী কী দিল দেখা যাক। দাও দাও। এই সাইজের চিংড়ি মাছ, গলদার চিংড়ি। দাও দাও দাও। ঠিক আছে ঠিক আছে। অসাধারণ খেতে। এখানে প্রত্যেকটা রান্না খুব সুন্দর সত্যি। কি কি দিল দেখতে তো পেলে। তো তারপরে দিল আমাদের ইলিশ পাতুরি। তো ইলিশ পাতুরিটা জাস্ট এত সুন্দর ছিল তার ধারণার বাইরে। আর এখানে প্রত্যেকটা রান্নায় অসাধারণ, মানে যা বলে বোঝানো যাবে না। তো চলো শুনে নেওয়া যাক এই দাদার মুখ থেকে। বলবে না, যেটুকু হয়েছে সেটুকু বলবে। ভালো হয়েছে, যেমনটা বলেছে তেমনটাই কি হয়েছে কি কাকা? প্যাকেজে যা রয়েছে ওটা তো পেয়েছি, তারপর আমাদের পরিবেশটা অপূর্ব লেগেছে। ভালো লেগেছে, পরিষেবা খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমরা চেষ্টা করবো নেক্সট বার আবার আসার জন্য, বা অন্য কাউ আবার এই স্পটটাকে আরো অন্য লোকের মধ্যে আমরা আরো ছড়াই মানুষের জনগোষ্ঠীটা বাড়াতে চাই। কোনো এক্সট্রা টাকা কি আর লেগেছে? না, আমার এক্সট্রা টাকা লাগেনি। পরিষেবা যা বলেছিল ওটাই পেয়েছি আমরা। সবচেয়ে বড় খুশি আমাদের পরিষেবাটা সবচেয়ে ভালো লেগেছে। এনাদের ব্যবহারটা কেমন? এনাদের ব্যবহারটা কেমন? ব্যবহারটা আমাদের এনাদের স্টাফদের ব্যবহারগুলো প্রত্যেকজনই ভালো, প্রত্যেকেরই ভালো। তো খাবার খাওয়ার পরে বিকালে চলে আসলো আমাদের জন্য একটা ডাসা কাঁচা পেয়ারা। আর এইভাবেই আমাদের প্রথম দিনের নদীপথের যাত্রা শেষ হলো। এবারে আমাদের যাওয়ার পাড়া হোটেলে। তো সেই জন্য আমরা চলে এসেছি হোটেলের কাছে। আর আমরা সবাই এক এক করে আমাদের প্রথম দিনে আমরা হোটেলে যাব। তো চলো আমাদের হোটেলে যাওয়া যাক। তো আমরা এখন যাবো হোটেলে। কেমন দেখে নাও, আমাদের টিম রয়েছে। তো এক এক করে সবাই বেরিয়ে চলো চলো চলো, সবাই এক এক করে চলো। সার্থক এই না ব্যাগ কি এই দে। এই যে হোটেলের রাস্তা। চলো এক এক করে চলো। সবাই তো আমরা তো একাই ছিলাম মনে হচ্ছে বোটটায়, এত লোক। আবার কালকে সকালে আসবে বোটে। এখন যাচ্ছি আমরা হোটেলে। তো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো আজকে আমাদের ফার্স্ট দিনের যে হোটেলটা দিয়েছে তো সেটা হলো এমন গ্রিন ভিউ হোটেল। তো চলো হোটেলের ভিতরটা কেমন দেখি। তো আমরা এসেছি অনেকটা, মানে লঞ্চ থেকে অনেকটাই আসতে হয়েছে হেঁটে হেঁটে। আর এই হলো গ্রিন ভিউ হোটেল, একদম পুরো ফাঁকা মাঠের মধ্যে হোটেলটা হয়েছে, বেশ নাইস। তো আমরা পুরো 13 জনের একটা টিম আছি। তো পুরো টিমটাই আমাদের টোটাল 4টে ঘর, মানে রুম আছে। চলো তো আমাদের আজকে ফার্স্ট দিনের যে হোটেলটা দিয়েছে সেই হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কিন্তু রুমটা ছোটো, কিন্তু 2খানা বেড আছে এখানে। বাথরুম ঘরটা দেখি, নাইস। এখানে
তো আমাদের হোটেল থেকে দেখো ভিউটা দেখো খালি। তো আমরা আছি এখন পাখিরালয়ে। তো এখানে এসে আমরা হোটেল নিয়েছি। তো হোটেলের ব্যাগটাকে রেখে আমরা এসেছি একটু মানে নদীর পাড়ে এসেছি। আর এখানে নদীর পাড়টা দেখো কত সুন্দর সাজিয়ে আছে। আর এই চারি সাইডে দেখো পুরো ফাঁকা, পুরো ফাঁকা সাইডে সেই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে, ওইটা আমাদের হোটেল। আর এই যে আমাদের লঞ্চটা এখানে দাঁড়িয়ে আছে, চারি সাইডটা ফাঁকা। আর এই যে মানে নদীর পাড়টা, আর এই যে নদীটা। আর আমাদের হোটেলে সন্ধ্যাবেলায় শুরু হয়ে গেল আদিবাসীদের ঝুমুর ডান্স। কি অসাধারণ লাগছিল না দেখতে। তো চলো তোমরাও দেখো এই ঝুমুর ডান্সের নৃত্য। আর এইভাবেই শেষ হলো আমাদের প্রথম দিনের ট্যুর। তো রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে আমরা চলে এলাম হোটেলে এবং ঝুমুর ডান্স শো শেষ হয়ে গেল। তারপরে আমরা চলে গেলাম হোটেলে, ফিরে শুয়ে পড়লাম। আবার দেখা হচ্ছে নেক্সট দিন। তো এইভাবে আমাদের প্রথম দিন যাত্রা শেষ হলো। দেখা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। তো চলো টাটা, বাই বাই।